আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এলাম আপনাদের জন্য পুঁটি মাছ শুটকি ও টাকি মাছ শুটকি দিয়ে সিম বেগুন ও দেশি আলু দিয়ে একটা দারুণ মজাদার রান্না। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক আজকের রেসিপির শুরুতেই আমি টাকি মাছ আর পুঁটি মাছগুলোকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম বাটা মশলার ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে এটাকে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আগে থেকে যে পুঁটি মাছ আর টাকি মাছ শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে প্রায় 4-5 মিনিট কষিয়ে নেব। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। আর বন্ধুরা, আমি এখানে দেশি আলুটা কষানোর সময় দিতে ভুলে গিয়েছি, যার কারণে ঝোলের জন্য পানি দেওয়ার পর আমি এটাকে এখন দিয়ে দেবো। দেশি আলু দিয়ে এটাকে এখন আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। 5-10 মিনিট পর রান্না করা যখন প্রায় ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনিয়া কুচি দিয়ে এটাকে এখন আমি 2-3 মিনিট আরও রান্না করে নেওয়ার পর ব্যাস গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার